বিসমিল্লাহির রহমানির রাহিম। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া অভিযানে অংশগ্রহণের জন্য মদিনায় জনসাধারণকে আহ্বান জানালেন। রোমকদের শক্তি সামর্থ্যের প্রতি লক্ষ্য করে প্রথমে অনেকেই নীরব থাকেন, কেহই কোনো সাড়া দেন না। কিন্তু ক্রমান্বয়ে মনের ভয় কেটে যায়। কয়েকদিনেই বহু লোক সিরিয়া অভিযানের জন্য প্রস্তুত হয়ে যায়। মদিনাবাসীদের পক্ষ থেকে নিশ্চিন্ত হয়ে খলিফা ইয়ামানবাসীদেরকে পত্র লিখেন। আল্লাহ মুসলমানদের ওপর জিহাদ ফরজ করেছেন। সংখ্যার প্রাচুর্য এবং যুদ্ধ সরঞ্জামের আধিক্য থাকুক বা না থাকুক, যে কোনো অবস্থায় ধর্মের শত্রুদের মোকাবিলা করতে হবে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, নিজেদের জান মাল উৎসর্গ করে আল্লাহর পথে জিহাদ করো, জিহাদ ফরজ। এর সওয়াব যে কত তা কেহ অনুমান করতে পারে না। তোমাদের যেসব ভাই আমার সামনে ছিল, সিরিয়া জিহাদের আহ্বান জানাবার সাথে সাথে তারা জিহাদের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। হে আল্লাহর বান্দাগণ, তোমরাও আমার আহ্বানে সাড়া দাও এবং আল্লাহর ফরজকৃত জিহাদের প্রতি অতি আগ্রহে যোগদান করো। খলিফার দূত ইয়ামানবাসীদের সামনে খলিফার এ পত্র পাঠ করার পর জুলকেলা হেমিয়ারি নিজের ও অন্যান্য গোত্রের বহু সংখ্যক লোক নিয়ে মদিনায় রওনা হয়ে যান। এটা দেখে কবিলায় আজদের জুন্দুব ইবনে আমরুল লাদুসি, কবিলায় মায়াজিজের কায়েস ইবনে হুজাইর মুরাদি এবং বনু তাই গোত্রের হাবস ইবনে সাইদ নিজ নিজ গোত্রের অনেক লোককে সাথে নিয়ে মদিনা যাত্রা করেন। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মুহাজির এবং আনসার, মক্কা এবং আশপাশের অন্যান্য গোত্রের লোকদেরকে জিহাদের প্রেরণা দিয়ে সিরিয়া অভিযানে প্রস্তুত করেন। রোমীয়রা নিশ্চেষ্ট বসেছিল না। ইরাকে আরবদের অপ্রতিহত অগ্রগতির কথা এবং মুরতাদদের পুনরায় ইসলামে ফিরে আসার কথা রোমকদের অজানা ছিল না। তাবুক যুদ্ধে মুসলমানদের বল বিক্রম শৌর্য বীর্যের কথা তারা আজও ভুলেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীগণকে নিয়ে এ যুদ্ধে এসে রোম সীমান্তে বসবাসকারী আরব গোত্রগুলির সাথে সন্ধি করে নিয়েছিলেন। এখন তাঁর সে সাহাবীগণই রোম সীমান্তে উপস্থিত। এটা তাদের পক্ষে ভুলার কথা নয়। রোম সম্রাট সিরিয়া সীমান্তের বাসিন্দা গোত্রগুলোকে মুসলিম বাহিনীর অগ্রগতিতে বাধা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন। তদনুযায়ী সীমান্তের গোত্রগুলো এক বিরাট বাহিনী গঠন করে সীমান্ত পাহারায় নিযুক্ত থাকে। মুজাহিদ বাহিনী ও রোমক বাহিনী সীমান্তের এপারে মুখোমুখি ছাউনি ফেলে। উভয় দলই নিজ নিজ কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া মাত্র বিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত ছিল। ঠিক এমন সময় এ অঞ্চলে হযরত খালিদ ইবনে ওয়ালিদের অপ্রতিহত অগ্রগতির সংবাদ রোমকরা প্রতিদিন শুনছিল। এতে তারা অত্যন্ত ভীত বিহ্বল হয়ে পড়েছিল। রোমকরা এ আশঙ্কাও করছিল যে সংঘর্ষ যদি বাধে, তৈমায় অবস্থানকারী মুসলিম বাহিনীও তাদের ভাইদের সাহায্যের জন্য এগিয়ে আসবে। অতএব তারা যুদ্ধ প্রস্তুতিতে কোনো প্রকার ত্রুটি করেনি। আয়োজনের এ তোড়জোড় দেখে হযরত খালিদ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে রোমকদের প্রতি আক্রমণ চালাবার অনুমতি চেয়ে পত্র লিখেন। তখন খলিফা সিরিয়া অভিযানে সৈন্য পাঠানোর কাজে ব্যস্ত ছিলেন। তিনি খালিদ ইবনে সাইদকে লিখেন, তোমাকে অনুমতি দেয়া হল, কিন্তু খবরদার কখনো শত্রুপক্ষের ওপর আগে আক্রমণ করবে না। আল্লাহর কাছে সাহায্য কামনা করতে থাকো। তৈমায় অবস্থানরত অবস্থায় খালিদ ইবনে সাইদের সৈন্য সংখ্যা ছিল সামান্য, সাথে ছিল সীমান্তের বেদুইন গোত্রসমূহের একটি দল। ওদিকে এদেরই মোকাবিলার জন্য প্রস্তুত হয়েছিল রোমকদের একটি বিরাট বাহিনী। শত্রুর সংখ্যাধিক্য দেখে মুজাহিদগণ ভীত হননি, বরং শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য অধৈর্য হয়ে ওঠেন। খালিদ ইবনে সাইদ খলিফার নির্দেশ পেয়ে কালবিলম্ব না করে সীমানা অতিক্রম করেন। সীমান্ত প্রহরী রোমক সৈন্যগণ মুজাহিদ বাহিনীকে সীমানা অতিক্রম করতে দেখেই ভয়ে পড়াতে থাকে। খালিদের এগিয়ে যাওয়া অব্যাহত থাকে। সীমান্ত রক্ষী বাহিনীকে পিছনে হটতে দেখে রোমীয়রা আরও আয়োজন এবং প্রস্তুতি গ্রহণ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস ছিল, সিরিয়ার সীমান্তে বসবাসকারী খ্রিস্টান আরব কখনো রোমকদের সহায়তা করবে না, কেননা তারা ছিল শাসিত আর রোমকরা ছিল শাসক। রোমকদের শাসনে তারা অসন্তুষ্ট ছিল। তারা এক ধর্মাবলম্বী হলেও তাদের মধ্যে অনেক ব্যবধান ছিল। সীমান্তবাসী আরবরা ছিল প্রোটেস্ট্যান্ট আর রোমকরা ছিল ক্যাথলিক।
সীমান্তের আরবরা যখন দেখে যে রোম করা নিজেরা শত্রুর সম্মুখীন না হয়ে তাদেরকে শত্রুর তরবারির সামনে রাখছে, তখন তারা যুদ্ধে নিরুৎসাহী হয়ে পড়ে। সুতরাং তারা মুসলমানদের রাস্তা পরিষ্কার করে দিয়ে সরে দাঁড়ায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা সত্য পরিণত হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্যার্থে আমর ইবনে আস এবং ওয়ালিদ ইবনে উকবাকে পাঠালেন। ওয়ালিদ আমরের পূর্বে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পৌঁছে মদিনা থেকে আরও সৈন্য তাঁর সাহায্যার্থে আসছে বলে সংবাদ প্রদান করেন। এ সংবাদে খালিদের আনন্দের সীমা থাকে না। নিজে একাকী রোমীয়দেরকে পরাজিত করার গৌরব অর্জনের জন্য ওয়ালিদকে সাথে নিয়ে রোম সেনাপতি শাহানের বিরাট বাহিনীকে আক্রমণ করার সিদ্ধান্ত করেন। খালিদ ইবনে সাইদ নিজেকে খালিদ ইবনে ওয়ালিদ মনে করেছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ যেমন মুষ্টিমেয় মুজাহিদ বাহিনী নিয়ে ইরাকে ইরানীদের বিরাট বাহিনীকে পরাজিত করেছেন, অনুরূপ তিনিও সামান্য সৈন্য নিয়ে রোমীয়দের বিরাট বাহিনীকে পর্যুদস্ত করে দেবেন এবং সিরিয়া বিজয়ের গৌরব একাই অর্জন করবেন বলে মনে করেন। রোমীয় সেনাপতি খালিদের অভিপ্রায় বুঝতে পারে। সে খালিদকে বাধা না দিয়ে দামেস্কের দিকে চলে। কিন্তু দামেস্কের দিকে যাওয়াটা ছিল শাহানের একটি চাল মাত্র। খালিদ পিছনে পিছনে চলেন। অথচ এ জাতীয় বিপদ সম্বন্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বারবার সাবধান করে দিয়েছিলেন। কিন্তু গৌরব অর্জনের মোহে খলিফার উপদেশ ভুলে যান। মারজোজ সফর নামক স্থানে পৌঁছেই শাহান রুখে দাঁড়ায়। খালিদের বাহিনীকে চারদিক থেকে ঘেরাও করে পিছনের পথ বন্ধ করে দিয়েছিল। খালিদের পুত্র সাইদ পিতার দল থেকে বিচ্ছিন্ন হলে শাহান তাদেরকে আক্রমণ করে সাইদ সহ সকলকেই হত্যা করে। পুত্রের মৃত্যু সংবাদ পেয়ে এবং নিজেকে শত্রু কর্তৃক বেষ্টিত দেখে ইকরামার হাতে সৈন্যদেরকে ছেড়ে দেন এবং নিজে বাহিনী ত্যাগ করে মদিনার কাছাকাছি জুল মারওয়াহ নামক স্থানে এসে পৌঁছান। খলিফা এ সংবাদ পেয়ে তাঁকে মদিনায় প্রবেশে নিষেধ করেন, যাতে তাঁর দল ত্যাগের সংবাদ শুনে সিরিয়া অভিযানে গমনেচ্ছু মুজাহিদিনের মনোবল ভেঙে না যায়। এদিকে ইকরামা ও জুলকেলা সুকৌশলে মুজাহিদ বাহিনীকে অক্ষত অবস্থায় সিরিয়ার সীমান্তে পৌঁছে মদিনা থেকে সাহায্য আসার অপেক্ষায় থাকেন। খলিফা তা জানতে পেরে তাঁদের সাহায্যার্থে বিরাট সেনাবাহিনী প্রেরণের ব্যবস্থা করেন। ইতোমধ্যে সুরাবিল ইবনে হাসানাহ মালে গনিমত এবং যুদ্ধবন্দী নিয়ে মদিনায় এসে পৌঁছান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগৃহীত সৈন্যদেরকে 4 ভাগে বিভক্ত করেন। প্রথম দলের নেতৃত্ব আমর ইবনে আশকে দান করে তাঁকে সিরিয়ার দক্ষিণে প্যালেস্টাইনের দিকে প্রেরণ করেন। দ্বিতীয় দলের সেনাপতিত্ব সুরাবিল ইবনে হাসানার হাতে সোপর্দ করে তাঁকে তরিয়া উপসাগরের অন্যতম শাখা জর্দান নদীর উপকূলস্থল জর্দান নগর অভিমুখে পাঠান। তৃতীয় দলটির ওপর ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানকে সেনাপতি করে আমির মুয়াবিয়াকে সাথে দিয়ে দামেস্কের দিকে পাঠান, আর চতুর্থ দলটিকে আমিনুল উম্মত হযরত আবু ওবায়দা ইবনে জারা নেতৃত্বে হেমস অভিমুখে প্রেরণ করেন। 4 জন সেনাপতি নিজ নিজ বাহিনী নিয়ে নিজ নিজ গন্তব্য স্থানের দিকে যাত্রা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও তাদের সাথে সাথে হেঁটে বহুদূর পর্যন্ত গিয়ে তাদেরকে দুনিয়া ও আখিরাতের মঙ্গলজনক উপদেশ প্রদান করেন। স্মরণ রাখবে যে নিজ কাজের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে সজাগ থাকে আল্লাহ তাকে এ কাজে সফলতা দান করেন। আল্লাহকে খুশি করার জন্য যে কাজ করে সে কাজের জিম্মাদারি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেন। আপ্রাণ চেষ্টা ছাড়া কোনো কাজেই সফলতা লাভ করা যায় না। বেঈমান মুসলমান নয়। কাজের শুরুতে সোয়াবের নিয়ত না হলে এতে কোনো সোয়াব পাওয়া যায় না এবং তা নেক কাজ বলেও গণ্য হয় না। কুরআনে আল্লাহ মুজাহিদগণের জন্য অশেষ সোয়াবের খোঁজ খবর দান করেছেন, কিন্তু কেহ নিজেকে একা সে সোয়াবের অধিকারী বলে মনে করা অনুচিত। জিহাদ মুসলমানদের জন্য আল্লাহর প্রচলিত একটি অতি লাভজনক ব্যবসা। মুজাহিদগণ ইহলকে ও পরলকে অনুশোচনা ও অপমান থেকে মুক্ত থাকেন এবং মহাসম্মানে সম্মানিত হন। ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানের যাত্রাকালে তাঁকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উপদেশ দিয়েছেন তা সর্বকালের সকল জাতির সকল নেতাই নিজেদের জন্য মহামূল্যবান আদর্শরূপে গ্রহণ করতে পারেন। তিনি বলেছেন, অধীনস্থ সৈন্যদের সাথে সর্বদা সরল ও সদ্ব্যবহার করবে, আর প্রত্যেক উপদেশ সংক্ষিপ্ত বাক্য প্রদান করবে। উপদেশ দীর্ঘ হলে অনেক কথা ভুলে যাবার সম্ভাবনা থাকে। কোনো বিষয়ে অন্যকে উপদেশ দেওয়ার আগে সে বিষয়ে নিজেকে সংশোধন করে নেবে।
শত্রু পক্ষের দূতকে সম্মান করবে। তাকে বেশিক্ষণ বিলম্ব করার সুযোগ না দিয়ে সসম্মানে তাড়াতাড়ি বিদায় করে দেবে, সে যেন তোমাদের যুদ্ধ প্রস্তুতি এবং গোপনীয় বিষয়ের কিছুই জানতে না পারে, এ সম্পর্কে সতর্কতা অবলম্বন করবে। তা না হলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। নিজে সত্য কথা বলো, অন্যর কাছ থেকে সৎ পরামর্শ পাবে। তোমার বাহিনীর মধ্য রাতে তুমি সজাগ অবস্থায় থাকবে, তাহলে সকল বিষয়ের তত্ত্বাবধান রাখতে পারবে। রাতে সৈন্যদের শিবিরে পালাক্রমে প্রহরার ব্যবস্থা রাখবে। শাস্তির উপযুক্ত ব্যক্তিকে সমুচিত শাস্তি দেয়ার ক্ষেত্রে ত্রুটি করবে না। হিতকামীদের সাথে সর্বদা মেলামেশা করবে, সাহসিকতার সাথে জ্বরের দৃঢ় আশা নিয়ে শত্রুর মোকাবিলা করবে। কখনো কাপুরুষতা দেখাবে না। এ চারটি বাহিনীকে প্রেরণ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য নিশ্চিন্ত হলেন। কেননা এদের মধ্যে 1000-এরও অধিক মুহাজির এবং আনসার সাহাবী রয়েছেন, যারা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে কাফেরদের সাথে যুদ্ধ করেছেন। তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে আবেদন করেছেন, হে আল্লাহ, আজ আপনি এ সামান্য কয়েকজন মুসলমানকে যদি এখানে ধ্বংস করে ফেলেন, তাহলে কিয়ামত পর্যন্ত আর কেহ আপনার ইবাদত ও বন্দেগী করবে না, এমনকি আপনার নামও নেবে না। আর এ মুহাজির ও আনসারদের সাহায্যার্থেই আল্লাহ আসমান থেকে ফেরেশতা বাহিনী নাজিল করেছিলেন। তাদের সম্বন্ধেই আল্লাহ কুরআনে বলেছেন, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দল আল্লাহর আদেশে বহু বিরাট বিরাট বাহিনীকে পরাজিত করে দিয়েছে। আর আল্লাহ সবরকারীদের সাথেই রয়েছেন। এসব বিষয় চিন্তা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ বাহিনীর বিজয় সম্বন্ধে খুবই আশান্বিত হলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা এবং আরও কিছু সাহাবী খলিফা দরবারে আরজ করেন, অভাব, অভিযোগ এবং দারিদ্র্য আমাদের অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর উত্তরে খলিফা বলেছিলেন, তোমাদের বর্তমান দুরবস্থা এবং অভাব অভিযোগের তত চিন্তা করি না, তোমাদের ভবিষ্যতের সচ্ছল অবস্থার জন্য যত অধিক চিন্তিত আছি। আল্লাহর শপথ, যে পর্যন্ত রোমি, হেমিয়ারি এবং ইরানীদের রাজ্য মুসলমানদের কর্তৃত্বগত না হয়, আর এদেশে মুসলমানদের 3টি বিরাট সেনানিবাস নির্মিত না হয়, এবং মুসলমানদের প্রত্যেকের অবস্থা এত সচ্ছল না হয় যে একজন লোক 100 দিনার পেয়েও সন্তুষ্ট হবে না, সে পর্যন্ত ইসলাম নিঃসন্দেহে কায়েম থাকবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সিরিয়া অভিযানের সাহায্যার্থে প্রেরিত এ 4 বাহিনী সিরিয়ায় পৌঁছে হযরত আমর ইবনে আস ফিলিস্তিনের আরবা নামক স্থানে যে শিবির স্থাপন করেন, সুরাবিল ইবনে হাসানা জর্দানে অবস্থান করতে থাকেন। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান বলকায় এবং হযরত আবু ওবায়দা ইবনুল জারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। সম্রাট হিরাক্লিয়াস মুজাহিদ বাহিনীগুলোর আসার সংবাদ পেয়ে নিজ সম্প্রদায়কে বলেন, মুসলমানদের সাথে সন্ধি করে নেয়াই উত্তম হবে বলে মনে করি। আল্লাহর শপথ, তোমরা সিরিয়া প্রদেশের আয়ের অর্ধাংশ মুসলমানদেরকে দিয়ে যদি তাদের আক্রমণ থেকে নিষ্কৃতি লাভ করতে পারো, তবু সিরিয়ার অর্ধেক সহ গোটা রোম সাম্রাজ্য তোমাদের নিয়ন্ত্রণে থাকবে। গোটা সিরিয়া হাতছাড়া হবার চেয়ে তা উত্তম নয় কি? কিন্তু কেহই তাঁর প্রস্তাবে সম্মত হল না। অগত্যা কায়সারে রোম হিরাক্লিয়াস রোম থেকে হেমসে যেয়ে অবস্থান করেন। এ শহরটি সিরিয়ার যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। মুসলমানগণকে পরাজিত করা সহজ হবে মনে করে রোম করা বিভিন্ন অবস্থানে পৃথক পৃথকভাবে বিভিন্ন বাহিনীর ওপর আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু এর পূর্বেই যখন মুসলিম সেনাবাহিনী আমর ইবনে আসের পরামর্শে এক স্থানে সমবেত হতে থাকে, তখন রোমকদের বিজয় লাভের স্বপ্ন ভেঙে যায়। মুজাহিদ বাহিনীর পৃথক পৃথক নেতাগণ প্রথমে আমর ইবনে আসের পরামর্শ মানতে ইতস্তত করে খলিফার কাছে নির্দেশ চান। খলিফা আমর ইবনে আসের সিদ্ধান্তকে পছন্দ করে লিখেন যে, রোম করা সংখ্যায় অধিক হতে পারে, কিন্তু তোমাদের ন্যায় পবিত্র সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠাতা এবং আল্লাহর দ্বীনের সহায়ক তাদের দলে একটিও নেই। তাদের সংখ্যায় যত অধিকই হোক না কেন, তাদের সকলেই পাপে পরিপূর্ণ। কিন্তু তোমরা পরহেজগারি অবলম্বন করে পাপ থেকে আত্মরক্ষা করে চলবে, আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে এবং অনিবার্য রূপে যুদ্ধে জয়লাভ করবে। মুজাহিদ বাহিনীগুলো ইয়ারমুক নামে ময়দানে এসে সমবেত হয়। এটি সিরিয়ার দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। রোমক বাহিনী মুজাহিদ বাহিনীগুলোকে একত্রিত হতে দেখে পূর্বাহ্নেই এখানে এসে শিবির স্থাপন করেছিল।
তাদের ডানে বামে ছিল পর্বতের সারি আর পিছনের দিকে ছিল একটি মরু গিরিপথের প্রান্তভাবে একটি অতল গহ্বর। সুতরাং শিবিরের স্থান নির্ণয়ে তারা যথেষ্ট ভুল করে ফেলে। মুজাহিদ বাহিনীগুলো চারদিক মুক্ত এ ময়দানের সামনের দিকে শত্রুদের সমস্ত পথ বন্ধ করে দিয়ে শিবির স্থাপন করে। মুজাহিদ বাহিনীর সামনের দিকে একটু অসুবিধাও ছিল, কেননা উভয় দলের মধ্যস্থানে একটি পরীক্ষার মতো ছিল। রোমানরা মুজাহিদ বাহিনীর ওপর ছিটাফুটা আক্রমণ চালিয়ে আবার পরীক্ষার অপর পারে চলে যায়। মুজাহিদগণ প্রতি আক্রমণের সুযোগ করে উঠতে পারে না। এভাবে 12 হিজরির সফর রবিউল আউয়াল ও রবিউল সানির কিছু অংশ অতীত হয়ে যায়। জয় পরাজয়ের কোনো মীমাংসাই হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্যর আবেদন করা হল। তিনি ইরাক যুদ্ধে হযরত খালিদ ইবনে ওয়ালিদকে লিখেন, আপনি সেখানকার নেতৃত্ব ও মুসান্নার হাতে সোপর্দ করে নিজ বাহিনীর অর্ধেক সৈন্য নিয়ে সিরিয়া চলে যান। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মুজাহিদ বাহিনী থেকে বেছে বেছে শুধু অর্ধেক সাহাবী সৈন্য নিয়ে সিরিয়া যাত্রা করেন। তিনি খুব দ্রুত ভ্রমণ করে রবিউল সানি মাসের মধ্যেই সিরিয়ার মুজাহিদ বাহিনীর সাথে মিলিত হন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে মুজাহিদ বাহিনীগুলোর নেতৃবৃন্দ কেহই অন্য কোনো নেতার অধীনতা স্বীকারে সম্মত হয় না। যেকেই নিজের বাহিনী নিয়ে পৃথকভাবে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। রণকৌশলী হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে শত্রুরা সংখ্যায় মুজাহিদগণের চেয়ে বহুগুণ বেশি, কেননা তাদের সংখ্যা ছিল 2 লাখেরও অধিক, আর মুজাহিদগণের সংখ্যা ছিল সর্বমোট মাত্র 40,000-এর মতো। এ অবস্থায় পৃথক পৃথকভাবে যদি আক্রমণ করে শত্রুর দল মুজাহিদ বাহিনীগুলোর ভেতরে প্রবেশ করে এক দলকে অন্য দল থেকে বিচ্ছিন্ন করে ফেলবে এবং চারদিক থেকে বেষ্টন করে নিঃশেষ করে দেয়ার সুযোগ পাবে। অতএব তিনি সেনাপতিগণকে একত্রিত করে পরামর্শ দেন, আজ এ দিনটি আল্লাহর দিন সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন। আজ একে অন্যর অবাধ্য হবার দিনও নয়, নেতৃত্বের গর্বে গর্বিত হবার দিনও নয়। প্রত্যেক মুজাহিদেরই উচিত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য খাঁটি নিয়তে জিহাদ করা। স্মরণ রাখতে হবে যে আজ এ দিনটি এত কঠিন দিন যে এরপরে এত কঠিন দিন আর আসবে না। আর আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, এরূপভাবে পৃথক পৃথক থেকে তোমরা কোনো দিন কোনো শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করবে না। তা জায়েজও নয়, সঙ্গত নয়, কেননা তোমাদের এ পার্থক্যর কথা যদি শত্রুপক্ষ জানে তোমাদের ভেতরে প্রবেশ করে প্রত্যেকটি দলকে পৃথক পৃথকভাবে বেষ্টন করে ফেলবে। খলিফা তোমাদেরকে একত্রিত হয়ে এক নায়কের অধীনে থেকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। তোমরা সে নির্দেশের বিরোধিতা করবে না। সেনাপতিগণ সমবেত কণ্ঠে হযরত খালিদকে জিজ্ঞেস করেন, বলুন আপনার কি মত? তিনি পরামর্শ দেন, শুধু একজন নেতা হবেন, আর অবশিষ্ট সকল নেতাগণ তাঁর নির্দেশ মেনে চলবেন। সে প্রধান সেনাপতির সেনাপতিত্ব শুধু আজকার জন্যই থাকবে। এ কথার ওপর আজকের যুদ্ধের জন্য সকলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনাপতি মেনে নেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদগণকে বৃত্তাকারে সাজিয়ে শত্রু বাহিনীর দিকে এগিয়ে আসেন। বৃত্তাকারে যুদ্ধ করায় আরবগণ অভ্যস্ত ছিলেন না, কিন্তু হযরত খালিদের যুক্তি শুনে সকলেই এর উপকারিতা বুঝতে পারেন এবং সেভাবে তৈরি হয়ে যান। একটি হালকা প্রস্তুত করেন কেন্দ্রস্থলের জন্য, আর একটি ডান দিকের ও একটি বাম দিকের জন্য। হযরত আবু ওবায়দা কেন্দ্রীয় হালকার, সুরাবিল ও ইয়াজিদ ডান দিকের হালকা এবং আমর ইবনে আস বাম দিকের হালকার পরিচালক নিয়োজিত হন। প্রত্যেক হালকার মধ্যেই কিছু সংখ্যক প্রখ্যাত বীর মুজাহিদ নিয়োজিত রাখেন। এরপর কাকা ইবনে আমর এবং ইকরামা ইবনে আবু জাহলকে যুদ্ধ আরম্ভ করে দেয়ার জন্য নির্দেশ দেন। সাথে সাথে বীর মুজাহিদগণ কাফেরদের ওপর ঝাঁপিয়ে পড়েন। হঠাৎ আক্রান্ত হয়ে রোমীয়রা টিকে থাকতে না পেরে পিছু হটতে আরম্ভ করে। ইতোমধ্যে রোমীয়দের একটি দলের সেনাপতি জর্জিয়া হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে গোপন আলাপে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন এবং তার নিজস্ব বাহিনী নিয়ে মুসলমানদের সাথে মিলিত হয়ে যান। জর্জিয়ার ইসলাম গ্রহণে রোমীয়রা হতাশ হয়ে পড়ে রোমক বাহিনীকে পিছনে হটতে দেখে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর বাহিনীকেও সামনে এগিয়ে আক্রমণ করতে আদেশ প্রদান করেন। ইকরামার বাহিনী চাপি সহ্য করতে না পেরে রোম করা পিছু হটতে আরম্ভ করে।
এখন হযরত খালিদের বাহিনীর আক্রমণে পরাজয় এবং মৃত্যুর ছায়া তাদের চোখের সামনে ভাসতে থাকে। পালাবার পথ তাদের জন্য আগে থেকেই বন্ধ ছিল। তাদের পিছনের দিকে অতলস্পর্শী গিরিগহ্বর, সামনের দিক থেকে মুজাহিদ বাহিনী তাদেরকে কুচি কুচি করে কেটে আসছিলেন। সকলের আগে উন্মুক্ত তরবারি হাতে ছিলেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ারমুক যুদ্ধে মুসলিম মহিলাগণও খুবই সাহসিকতা এবং তেজস্বিতার পরিচয় দিয়েছিলেন। তারা পুরুষদের পাশে থেকে পুরুষদের ন্যায় তরবারি চালিয়েছেন। রোম করাও দেশের স্বাধীনতা এবং নিজেদের জানমাল ও মান ইজ্জত রক্ষার্থে প্রাণপণে যুদ্ধ করছিল। কোন মুজাহিদ একান্ত মৃত্যুর টানে তাদের সামনে যদি এসে পড়ে তারা তাকে হত্যা করে ফেলে। আজই যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবার উদ্দেশ্যেও উভয় পক্ষই প্রাণ হাতে রেখে যুদ্ধ করছিলেন। সূর্য অস্তিমিত হল, কিন্তু জয় পরাজয়ের কোনো মীমাংসাই হল না। সূর্যাস্তের পর রোমকদের মধ্যে পরাজয়ের লক্ষণ পরিস্ফুট হয়ে ওঠে। তারা ক্রমান্বয়ে ক্লান্ত ও নিরাশ হয়ে পড়ে, কিন্তু পালাবার চেষ্টা করেও পথ পায় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন, রোমকদের কিছু সংখ্যক সৈন্যকে পালাবার সুযোগ দেয়া হলে মুজাহিদগণের বলবিক্রম দ্বিগুণ বৃদ্ধি পাবে। তাছাড়া শত্রুদের অবশিষ্ট সৈন্যগণ একেবারে হতাশ হয়ে পড়বে। সুতরাং তিনি তাদের বাহিনীকে এক পাশে সরিয়ে রোমানদের জন্য পালাবার পথ করে দেয়ার আদেশ করেন। রাস্তা খোলাসা হয়েছে দেখে রোমান বাহিনী অশ্বারোহীগণ অশ্ব ছুটিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে প্রাণ রক্ষা করে। ময়দান এখন অশ্বারোহী শূন্য। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সুযোগে তাঁর পদাতিক বাহিনীকে গোটা শত্রু বাহিনীর উপর মহাবিক্রমের সাথে ঝাঁপিয়ে পড়ার আদেশ দেন। আদেশ পাওয়া মাত্র মুজাহিদ বাহিনী ক্ষুধার্ত বাঘের ন্যায় রোমানদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং অকাতরে তাদেরকে নিহত করে। রোমকদের পালাবার আর কোনো পথ নেই। কাজেই তারা বীর মুজাহিদ গণের তরবারি ও বর্ষার আঘাত সহ্য করতে না পেরে পিছনের গহ্বরে যে পতিত হতে থাকে এবং স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দিতে থাকে। ওদিকে তাদের একটি বাহিনী যাতে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে না পারে, বরং শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করতে বাধ্য হয়, নিজেদের পায়ে বেড়ি নিয়েছিল। এ বাহিনীটি সমূলে ধ্বংস হয়। ঐতিহাসিক গণের মতে ইয়ারমুকের যুদ্ধে শত্রুপক্ষে নিহতের সংখ্যা অনুমানিক 1,20,000। হিরাক্লিয়াসের ভাই থিওডর এবং আরও বহু সেনানায়ক ইয়ারমুকের ময়দানে নিহত হয়। আজ সকালে যে ময়দানে 2 লাখেরও অধিক রোমক শত্রু সৈন্য পরিপূর্ণ ছিল, একদিন শেষ না হতেই তা সম্পূর্ণরূপে শত্রু শূন্য। এটা দেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চোখ অশ্রু প্লাবিত হয়ে ওঠে। তিনি আল্লাহর শুকর আদায় করতে থাকেন। এ যুদ্ধে মুজাহিদ বাহিনীর শহীদ গণের সংখ্যাও নিতান্ত কম ছিল না। কোন ঐতিহাসিক বলেছেন 3,000, আবার কেহ কেহ বলেছেন 12,000। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। তাঁদের মধ্যে মুহাজির ও আনসার শ্রেণীর প্রধান প্রধান সাহাবায়ে কিরাম এবং বহু বীর মুজাহিদও ছিলেন। যুদ্ধ শেষে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইকরামা ও তাঁর পুত্র আমরকে আহত দেহে অন্তিম অবস্থায় পেয়ে তিনি জানুর ওপর তাদের মাথা রেখে নিজের হাতে তাদের মুখের ধুলিবালি মুছে তাদেরকে পানি পান করালেন এবং সাথে সাথে তাঁরা শাহাদাত বরণ করেন।